অমসারে বান্ধগা তোরি বহুদূরে ঠিকানা আজ भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना কবর যাত্রীরা কি যে কবর ভালো করছো কার কোন দিন কবর ডাকে বলা যায় না কার মাকে কার মোবাইলে ফোন আসে আব্দুল বলে কয়ে যার না আব্দুল পরিবার নাই আব্দুল রহমান না আর কোনদিন আসবে ওই অন্ধকার কবর টাকা সার আগে আমার মালিকের চিনিয়া না আমার মালিকের পরে চিনিয়া কবরে যাইয়া কবর কামাই করিয়া কবরে যাইয়া আল্লাহ চরমনের মরহুম আল্লাহর কত এতেকালের কয়েকদিন আগে দাদা হুজুর রহমতুল্লাহ ঘটনা শুনছি এতেকালের কয়েকদিন আগে আল্লাহ আকবার অসুস্থ ডাক্তার কাছে নিয়ে আসছে ডাক্তার বলছে আপনার বাবাকে একা রুমে থাকতে দিবেন না আপনার বাবা কি ভাবে আর কান্দে চোখের পানি পালাতে পালাতে নেশমুক্ত হয়ে গেছে আপনার বাবাকে একা রুমে থাকতে দিবেন না আল্লাহর কুতুব পিছনের দিকে তাকায় দেখে হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ ইন্তেকালের আগে চোখের উপরে বৈশা বৈশা কান্দে আর ডাকে ওরে আমার মাওলা রে ওরে আমার মাসুক রে তুমি যদি মাফ না করো এ কবর আমি এসা কেমনে এক থাকবো আল্লাহর কত সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে সামনে দস্তরে খানা খাইতে একদিন আলেমা জোহরের পরে খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে রেডি খানা আসতে দেরি হয় হুজুর বলেন বাবারা তোমরা বসো তোমার আম্মা জান দেরি করে কেন এত দেরি তো হওয়ার কথা না আমি দেখে আসি হুজুর হাঁটতে হাঁটতে পাঁচ করে দরজার সামনে যায় দেখে হুজুর দিদি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বললো বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় তো সেই জন্য কান্দেন নাকি হুজুর বিবি বললো হুজুর আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুনের ভিতরে একটু শক্ত লাকড়ি বরাক বাসের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে আপনাদের জবানে তো চর্মনের ময়দানে শুনছি দুনিয়ার আগুনের যে 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন তো জাহান্নামের তুলনায় একেবারে নগণ্য ছোট্ট আগুনের ভিতরে তো শক্ত লাকড়ি এই লাকড়িকে জ্বালিয়া ছাই ঘুরিয়া ফেলাইছে আমার ভয় লাগে জাহান্নামের আগুনে তো কঠিন আমি যে কবরে রওনা করছি আমার কবর যদি খোদা রাখা জাহান্নামের আগুন ভরিয়া যায় আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব এই জাহান্নামের ভয়ে আমি কান্দি হুজুর আমি জাহান্নামের ভয়ে কান্দি জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবো না এমনি আল্লাহ কত বিবির গলায় ধরিয়া কান্দে বিবিও স্বামীর গলায় ধরিয়া কান্দে আর ডাকে ওরে আমার মাওলা রে
তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার বাবা জান গেল, সেও কেন আসে না? ভাইয়েরা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান কেন আসে না। হুজুর পাক ঘরের দরজার সামনে যায়, দেখে মা বাবা জানের গলা দিয়া কান্দে, বাবা জান মার গলা দিয়া কান্দে। আল্লাহ তাকে বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে। যাদের জীবনে নামাজ কাজা নাই, তারা যদি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে, আমার আপনার কেন চোখে পানি আসে না? আল্লাহ আল্লাহর কত বলছিলে, বিবি আপনার কি নামাজ কাজা হয়নি? এত রাত্র পর্যন্ত তালেবের ইলমদের পাকশাক করিয়া ঘুমান। হুজুর বলছে, হুজুরের বিবি বলছিল, না না আমার কোনো এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। এত রাত্র ঘুমাও, কেমনে জাগো? হুজুর কে যেন আমার শেষ ক্ষেত্রে জাগায়া দে, আমি কেমনে জাগি বলতেই পারি না। আল্লাহ এ বাবারা, এ পর্দার মা বোনেরা, আল্লাহর কুতুবের বিবিরা যদি এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? এ আল্লাহর বান্দা বান্দি, আমার মাওলার ভয়ে কাঁদো, চোখের পানি ছাড়ো। আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চক্ষু দিয়া যে পানি আসবে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আমার মালিকের ভয়ে কান্দো, কান্না যদি আসে বলে বুঝা মারে, খবর গিয়া কানলে তো কোন লাভ হবে না। ওই না ফরমানি করিয়া খবর দিয়ে কাঁদলা, না ফরমান গুনাহগারের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ হাসিরা থেকে থাকবে। আরে কবরটা জাহান্নামের আগুনে কুয়া হয়ে যাইবে। ওই জাহান্নামের আগুনের সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। কত কবর আগুন দেখা যায়, সাপ বিচ্ছুর দেখা যায়, আবার কত কবর ফাঁসি দিয়া যায়, কত নাফরমানের কবর ফাঁসি দিয়া যায়। কই আযাব তো দেখা যায় না। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি একদিন কুতুবখানার সামনে অবস্থান করতে আছে। আসরের পরে এক ব্যক্তি যায় হুজুরের পায়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। হুজুর বললো, কান্দো কেন? ঝগড়া লাগছো নাকি? বলে, হুজুর ঝগড়া লাগি নাই, কান্দি আমার মাওলা আমাকে মাফ করবনি। বাজার কি হয়েছে? হুজুর আমার কয়েকটা গরু মাঠে খোঁড়া দিয়ে আসি, বিকালবেলা খোঁড়া তুলিয়া বাড়ি নিয়ে যাই। আজকে ও গরুগুলা খোঁড়া তুলিয়া বাড়ি রওনা করছি। ফকির বাড়ির কবরস্থান পাশ দিয়ে যাইতে আছি, আমার গরুগুলা বাজলে চিৎকার করে আমার হাত থেকে ছুটতে চলে গেল। এত চেষ্টা করলাম ধরিয়া রাখতে পারি নাই। হুজুর এমন তো কোনদিন করে না। আমি সামনে পিছনে ডানে বামে তাকে ভয় পাইল নাকি? হুজুর ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি, খুদার কসম হুজুর এমন আগুন মাওলা দেখাইছে, দেখি একটা কবর থেকে তাও ধাও করে আগুন জ্বলতে আছে। আল্লাহ এমন আগুন মাওলা দেখাইছে,
যে আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আমার বাবারা, ও পর্দা আল্লাহর মা বোনেরা, এখনো সমাজে বেরো, আমার মাওলার দরবারে দাও, আমার মাওলার দরবারে মাপ চাও। খাজনে যদি তওবা করার মতো করতে পারো, আমার আপনার মাওলা ফিরাইয়া দিতে পারে। মনে তো চাই চোখের বাড়ি ছাড়তে, কিন্তু দিলটা যে পাথর হচ্ছে বলে শক্ত হয়ে গেছে। সিনেমা, টেলিভিশন, নাচ গান, বেহুদা জিনিস দেখতে দেখতে হুজুর ওই দিল কেমনে নরম করবো। আমার শাইখ মুর্শিদ বলতেন, বাবারা মাওলার জিকিরের ধাক্কা কলমের মধ্যে যদি মারার মতো মারতে পারো, কলম নরম না হয়ে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতিহাটা পড়তে পারা রহস্য এবং ভিতর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফেতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আমাকে অবসর করে বিরত রেখে একটি সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলের দাওয়াত, পোস্টার, মাইকিং ব্যক্তিগত ভাবে অনেকের দ্বারা দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে। যারা যারা দাওয়াত পেয়েছে সবাই কিন্তু আসতে পারে না, কথা ঠিক না? অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই। কেউ বা তাছাড়া আলাদা সিনেমা, টেলিভিশন, নাচ গান, বেহুদা গল্প গুজবে লিপ্ত। ইচ্ছা করলে আসতে পারে কিন্তু আসে নাই। মাওলা কারীম আপনাকে আমাকে নিয়ে আসছেন, আখেরি বৈঠকে বসাইছেন। যদি মাওলা কবুল করেন মাহফিল, আমরা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না? মাওলাই কারীম কাকে কোন ওসিলা মাফ করবে একমাত্র মাওলাই ভালো জানেন। কিন্তু একটা ওসিলা তো দান করতে হবে, কথা ঠিক না? বনি ইসরায়েলের যুগের একটি ঘটনা বুখারী শরীফে রয়েছে। এই হাদিসটি বুখারী শরীফে আছে। এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন? 99 খুন করার পরে তার ভিতরে অনুশোচনা জানবে যে আমি করলাম। এখন 100 খুন করা করলো, আরো অনুশোচনা, আরো অনুতপ্ত, আরো বেদনা বাড়ছে। খায়া শান্তি নেই, ঘুমে শান্তি নেই, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই। করবো কি করবো, কি করলাম, কি করলাম। যার কাছে দেখা হয় তাকে বলে আমার কোন উপায় আছে? তখন এই ব্যক্তি বললেন, চলো ওই গ্রামে একজন আলেম আছে, আলেম পথের মধ্যে মারা গেছে। এখন জান্নাতের একজন ফেরেশতা আসছে, তার রূহ জান্নাতে থেকে, আর একজন ফেরেশতা জাহান্নাম থেকে আসছে, তার রূহ জাহান্নামে থেকে। 2 জন ফেরেশতা রূহ নিয়ে কেন নেন? একজন ফেরেশতা বলতেছে, তোমরা এভাবে ঝগড়া বাঁধছো কেন? জান্নাতের ফেরেশতার যুক্তি, সে তো তওবা করে নিয়ে হচ্ছে আলিমের বাড়ি থেকে রওনা করছে, এই জন্য তার রূহ আমরা জান্নাতে নিতে চাই। জাহান্নামীদের যুক্তি, সে তো তওবা এখনো করে নাই, মাত্র নিয়ত করে রওনা করছিল বটে, সে তো রাস্তায় মারা গেছে। তাই সে 100 কোটির আসামি, তাকে জাহান্নামে দিব। একজন ফেরেশতা বললেন, শোনো, চলো সবাই মাওলাই কারীমের কাছে যাই। মাওলাকে ফায়সালাতে, সে ফায়সালা অনুযায়ী তার রূহকে সেখানে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন, সব শুনেন। তারপরও মাওলা জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? 2 জন ফেরেশতা 2 জায়গা থেকে আসছে। তখন বলে, মাওলা, এই ব্যক্তি 100 খুন করছে, সে অনুশোচনা হয়ে
অনুতপ্ত হয়ে তওবার নিয়তে ওই আলেমের বাড়ি রওনা করছে। পথের মধ্যে মারা গেছে। তার তওবার নিয়ত থাকার কারণে আমরা তার বাড়ির মৃত্যুর স্থান থেকে কাছে হই, জাহান্নামের ফেরেশতা রূপে জাহান্নামে নিয়ে যায়। আর যদি তার রূহ তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ির কাছে হই, তার বাড়ি দূরে হয়, জান্নাতে ফেরেশতা তার রূহ জান্নাতে বেরোর বন্ধুর সেবা দরগাহে মাদার না উমিদিনি সবব সব গেল। এদের দিক থেকে তারা ঘুরে দেখেন তারা কত পরীক্ষার সম্মুখীন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পরীক্ষা 1 নম্বরে পাস করালে সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া কঠিন পরীক্ষা দিল, ইমানের পরীক্ষা 1 নম্বরে পরীক্ষা পাস করলো সুবহানাল্লাহ। ফেরাউন ডাকতে বলল, আসিয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আসিয়া আলাইহিস সালাম বলল, না না, তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান আনছি, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাকতে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো তোমার উপর কঠিন নির্যাতন শুরু হয়ে যাবে। হযরত আসিয়া বলল, নির্যাতন করতে করতে আমারে মারিয়া ফেলাইতে পারবা, তোমাকে আমি রব মানতে পারবো না, তুমি আমার স্বামী হতে পারো, রব আমার আল্লাহ। যেরকম কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, রবকে সুম্মাস্তাকামু, তারপর তোর অটল অবিচল থাকবে, অতঃপর অটল অবিচল থাকবে, রব আমার আল্লাহ। দুনিয়ার সব যেতে পারে, আমার রবকে আমি বলতে পারবো না, আল্লাহ আল্লাহ। ফেরাউন ডাকতে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, শাস্তি ভোগ করতে রাজি, রব মানতে রাজি না। এবার ডান হাতে পের একবারে আটকে দিল, বাম হাতে পের একবারে আটকে দিল, ডান পায়ে পের একবারে আটকে দিল, বাম পায়ে পের একবারে আটকে দিল। লোহা গরম করে দিয়ে বলে, এই লোহা গরম তোমার সরঙ্গে লাগিয়ে দিব, এখনো সমাজে কালিমা সারি আমার ধর্মে চলে আসো, আমাকে রব মানিয়া না। হযরত আসিয়া বলল, না না, এই নির্যাতন তুমি আমাকে যতই করো না কেন, তোমাকে আমি রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। এবার যখন সরঙ্গে লোহা গরম করে লাগাই দিবে, এখন ডাকতে বললো, হে পয়গম্বর মূসা, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, আমি আমার মাওলার কাছে চলিয়া যাব। আমার মাওলাকে জানায়া দাও, তার আরশে আজিমের কিনারা আমার জন্য একটা ঘর বানিয়ে দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা ডাকতে বলে, ফেরেশতারা যা যা, আমার বান্দির কাছে যা, আমার বান্দির আমার ঘরটা দেখায়া দাও, আমার বান্দির জন্য আমি ঘর বানাইছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকে নেককার বান্দা বলি স্বপ্নের মধ্যে দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস করে খুলিয়া গেছে, জান্নাত দেখতে দেখতে মৃত্যু হয়ে যাবে, মওত হয়ে যাবে। আল্লাহ পাকে নেককার বান্দা বলি টেরও করতে পারবে না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করিয়া দেন, আল্লাহ আপনি কবুল করিয়া দেন। আর যদি খোদা না খাওয়া না পর মনে করিয়া সুদকে ঘুষকে আরাম খাইয়া ব্যাপারটা চিলিয়া সিনাবি বিচারি করিয়া এক কথা গুনার কাছে যদি কেউ কবরে যাও, মহতের বিছানা সাথে পড়িয়া যাইবা, স্বপ্নের মধ্যে দেখতে পাবো আজরাইলের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাতৃকে আরেক হাত বাগরিবে, তাম দুনিয়া বড় বড় আজরাইলে দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া যাবে, হাতে পে নখগুলো বড় বড় সাত
কোদালের মতো হইয়া যাবে। চক্ষু দিয়ে আগুনের লুক্কা বৃষ্টির মতো বের হতে থাকবে, গায়ের পশমের ঘোড়া দিয়ে আগুনের লুক্কা বের হতে থাকবে। আল্লাহ নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া চক্ষু গুণাটি মারিয়া বলবে খবিস, নাফরমানের রূহ বের হবি না ধরিয়া নিয়ে আসবো। নাফরমান গুনাহগার রূহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা মাকামের রূহ দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করতে থাকবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গাও পাইবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আজরাইল, নাফরমানের রূহ আপনি বের হবে না, ধরিয়া লও। আজরাইল আলাইহিস সালাম মাওলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় নাক বিশিষ্ট হাত মুখের ভিতরে ঢুকাইয়া রুহের মধ্যে এমন ভাবে খপ করে ধরিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজার নারী বুড়িটা ঠাস ফিরে সিরিয়া ফালাবে। আল্লাহ সহ্য করতে পারবো না, সমসারে বান্ধগা তোরি বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, कब्र आखिर ठिकाना। কবর যাত্রীরা কি যে কবর ভালো করবো, কার কোন দিন কবর ডাকে বলা যায় না। কার মাকে কার মোবাইলে ফোন আসে, আব্দুল বলে কয়ে দিয়ার না। আব্দুল করিবার নাই, আব্দুল রহমানের না, আর কোনদিন আসবে না। ওই অন্ধকার কবর টাকা সার আগে আমার মালিকের চিনিয়া না, আমার মালিকের পরে চিনিয়া কবরে যাইয়া কবর কামাই করিয়া কবরে যাইয়া আল্লাহ চরমনের মরহুম আল্লাহর কত এতেকালের কয়েকদিন আগে দাদা হুজুর রহমতুল্লাহ ঘটনা শুনছি। এতেকালের কয়েকদিন আগে আল্লাহ আকবার অসুস্থ, ডাক্তার কাছে নিয়ে আসছে। ডাক্তার বলছে আপনার বাবাকে একা রুমে থাকতে দিবেন না। আপনার বাবা কি ভাবে আর কান্দে, চোখের পানি পালাতে পালাতে নেশমুক্ত হয়ে গেছে। আপনার বাবাকে একা রুমে থাকতে দিবেন না। আল্লাহর কুতুব পিছনের দিকে তাকায় দেখে হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ ইন্তেকালের আগে চুপের করে বৈশা বৈশা কান্দে আর ডাকে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি মাফ না করো এ কবর আমি কেমনে একা থাকবো। আল্লাহর কত সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে সামনে দস্তরে খানা খাইতে। একদিন আলেমার জোহরের পরে খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে রেডি, খানা আসতে দেরি হয়। হুজুর বলেন, বাবারা তোমরা বসো, তোমার আম্মা জান দেরি করে কেন? এত দেরি তো হওয়ার কথা না, আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাঁচবার দরজার সামনে যায় দেখে হুজুর দিদি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বললো, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় তো সেই জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বললো, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া।
দুনিয়ার সামান্য আগুনের ভিতরে তো শক্ত লাকড়ি বরাক বাসের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। আপনাদের জবানে তো চর্মনের ময়দানে শুনছি দুনিয়ার আগুনের যে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুন তো জাহান্নামের তুলনায় একেবারে নগণ্য, একেবারে নগণ্য। ছোট্ট আগুনের ভিতরে তো শক্ত লাকড়ি, এই লাকড়িকে জ্বালিয়া ছাই করিয়া ফেলাইছে। আমার ভয় লাগে জাহান্নামের আগুনে তো কঠিন। আমি যে কবরে রওনা করছি, আমার কবর যদি খোদা রাখা জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। হুজুর আমি জাহান্নামের ভয়ে কান্দি, জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবো না। এমনি আল্লাহ কত বিবির গলায় জুড়িয়া কান্দে, বিবিও স্বামীর গলায় জুড়িয়া কান্দে। আর ডাকে ওরে আমার মাওলা রে, আরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? ফজল করিম রহমাতুল্লাহ বলে ব্যাপার কি? আমার বাবা জান গেল, সেও কেন আসে না? ভাইয়েরা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান কেন আসে না। হুজুর পাক করে দরজার সামনে যায়, দেখে মা বাবা জানের গলা দিয়া কান্দে, বাবা জান মার গলা দিয়া কান্দে। আল্লাহ আর তাকে বলে ওরে আমার মাওলা রে, আরে আমার মাসুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? যাদের জীবনে নামাজ কাজা নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে, আমার আপনার কেন চোখে পানি আসে না? আল্লাহ আল্লাহর কত বলছিলে, বিবি আপনার কি নামাজ কাজা হয়নি? এত রাত্র পর্যন্ত তালেবের ইলমদের পাকশাক করিয়া ঘুমান। হুজুর বলছে, হুজুরের বিবি বলছিল না না আমার কোনো এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। এত রাত্র ঘুমাও, কেমনে জাগো? হুজুর কে যেন আমার শেষ ক্ষেত্রে জাগায়া দে, আমি কেমনে জাগি বলতেই পারি না। আল্লাহ এ বাবারা, এ পর্দার মা বোনেরা, আল্লাহর কুতুবের বিবিরা যদি এমন হয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? এ আল্লাহর বান্দা বান্দি, আমার মাওলার ভয়ে কাঁদো, চোখের পানি ছাড়ো। আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চক্ষু দিয়া যে পানি আসবে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আমার মালিকের ভয়ে কান্দো, কান্না যদি আসে বলে বুঝা মারে খবর গিয়া কানলে তো কোনো লাভ হবে না। ওই না ফরমানি করিয়া খবর দিয়া কাঁদলা, না ফরমান গুনাহগারের কবরের ভিতরে একটা নদী যেন 99টা সাপ হাসিরা থেকে থাকবে। আরে কবরটা জাহান্নামের আগুনে কুয়া হয়ে যাইবে। ওই জাহান্নামের আগুনের সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। আল্লাহ
কত কবরে আগুন দেখা যায়, সাপ বিচ্ছুর দেখা যায়, আবার কত কবরে ফাঁসি দিয়া যায়, কত নাফরমানের কবর ফাঁসি দিয়া যায়, কই আযাব তো দেখা যায় না। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি একদিন কুতুবখানার সামনে অবস্থান করতে আছে। আসরের পরে এক ব্যক্তি যায় হুজুরের পায়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। হুজুর বলল, কান্দো কেন, ঝগড়া লাগছো নাকি? বলে, হুজুর ঝগড়া লাগি নাই, কান্দি আমার মওলা আমাকে মাফ করবি। বাজার কি হয়েছে? হুজুর আমার কয়েকটা গুরু মাঠে খোঁড়া দিয়ে আসি, বিকালবেলা খোঁড়া তুলিয়া বাড়ি নিয়ে যাই। আজকে ও গরুগুলা খোঁড়া তুলিয়া বাড়ি রওনা করছি। ফকির বাড়ির কবরস্থান পাশ দিয়ে যাইতে আছি, আমার গরুগুলা বাজলে চিৎকার করে আমার হাত থেকে ছুটতে চলে গেল। এত চেষ্টা করলাম ধরিয়া রাখতে পারি নাই। হুজুর এমন তো কোনোদিন করে না। আমি সামনে পিছনে ডানে বামে তাকে ভয় পাইল নাকি? হুজুর ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি খোদার কসম হুজুর এমন আগুন মাওলা দেখাইছে, দেখি একটা কবর থেকে তাও ধাও করে আগুন জ্বলতে আছে। আল্লাহ এমন আগুন মাওলা দেখাইছে যে আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ও আমার বাবারা, ও পর্দা আল্লাহর মা বোনেরা, এখনো সমাজে বেরো, আমার মাওলার দরবারে বেরো, আমার মাওলার দরবারে মাপ চাও। খাজনে যদি তওবা করার মতো করতে পারো, আমার আপনার মাওলা ফিরাইয়া দিতে পারে। হুজুর মনে তো চাই চোখের বাড়ি ছাড়তে, কিন্তু দিলটা যে পাথর হচ্ছে মনে সত্য হয়ে গেছে। সিনেমা টেলিভিশন নাচ গান বেহুদা জিনিস দেখতে দেখতে হুজুর ওই দিল কেমনে নরম করবো। আমার শাইখ মুর্শিদ বলতেন, বাবারা মাওলার জিকিরের ধাক্কা কলমের মধ্যে যদি মারার মতো মারতে পারো, কলম নরম না হয়ে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
اللهم صل على سيدنا ونبينا